অসাধারণ। কারণ দেখো 50তম ছবি অত ইজিলি হয় না, এত মানে আমরা ভাবতেও পারি না, মানে 50th ফিল্ম টুগেদার, মানে এটা একটা ম্যাসিভ একটা মাইলস্টোন। অবশেষে রায়হান রাফি পরিচালিত শাকিব খানের তাণ্ডব সিনেমায় অভিনেত্রী হিসেবে থাকছেন টলিউড সুপারস্টার কোয়েল মল্লিক। তবে এটা কি শুধুই রিউমার নাকি সিনেমায় আরো অনেক? অবশেষে রায়হান রাফি পরিচালিত শাকিব খানের তাণ্ডব সিনেমায় অভিনেত্রী হিসেবে থাকছেন টলিউড সুপারস্টার কোয়েল মল্লিক। তবে এটা কি শুধুই রিউমার নাকি সিনেমায় আরো অনেক চমক থাকছে, জানালেন এই সিনেমার পরিচালক রায়হান রাফি। আমার পরবর্তী সিনেমার নাম তাণ্ডব, যেটা সিনেমা হলে আসছে কোরবানিতে। কে হিরো এবং কে নায়িকা সেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। এতটুকু বলতে পারি, তুফানের থেকেও বড় কিছু নিয়ে আসছে আপনাদের কাছে। মেগাস্টার শাকিব খানের সিনেমা পরিচালকের আসনে আছেন রায়হান রাফি। তাণ্ডব ব্লকবাস্টার হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। তবে যদি সঙ্গে যুক্ত হন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, তাহলে তো জমে খেয়ে। যার কাছে পয়সা রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে গুটি কয়েক অভিনেত্রী আছেন যাদের সিনেমা তাদের নামেই চলে, নায়কের প্রয়োজন হয় না। এই গুটি কয়েকের মধ্যে অন্যতম হলেন কোয়েল মল্লিক। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই হিট করেছে, বিশেষ করে যেখানে তিনি মুখ্য ভূমিকায় ছিলেন। দেখা যাক, যাই হোক না কেন, আমার মনে হয় যেন ভালো কোনো ছবি হয়, যেন ভালো ছবি দর্শককে দিতে পারি, সেটাই। আর এই অভিনেত্রী যদি শাকিব খানের সাথে একসাথে অভিনয় করেন, তাহলে যে দুই বাংলার বক্স অফিসে বড় সড়ো ঝড় উঠে যাবে সেটা আর বলার বাকি রাখে না। অবশেষে দর্শকদের সেই চাওয়াকে সত্যি করতে প্রথমবারের মতো তাণ্ডব সিনেমায় এই জুটিকে একসাথে অভিনয় করতে দেখা যাবে। যদিও এটি এতদিন রিউমার ছিল, তবে কয়েকদিন রায়হান রাফি, এসভিএফ এবং সুরেন্দর ফিল্মসকে একসাথে ক্যামেরায় বন্দী হতে দেখা গেছে। আর সুরেন্দর ফিল্মসের কর্ণধার নিষ্পাল সিং হচ্ছেন কোয়েল মল্লিকের স্বামী। এখান থেকে ধারণা করা হচ্ছে এবার তাহলে নতুন ইতিহাস তৈরি করতে তাণ্ডব সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে কোয়েল মল্লিককে দেখা যেতে পারে। অসাধারণ। কারণ দেখো 50তম ছবি অত ইজিলি হয় না, এত মানে আমরা ভাবতেও পারি না। সো গাইস, তাণ্ডবের শাকিবের নায়িকা হিসেবে আপনি কাকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম সব আপডেট পেতে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।